যদি আমায় কেউ জানতে চায় যে আমার সমুদ্র ভালো লাগে নাকি পাহাড়, আমার উত্তর সব সময় হবে পাহাড়। আসলে সেই ছোটবেলা থেকে মা বাবার সাথে যখন ঘুরতে যেতাম তবে থেকেই পাহাড়ের সাথে আমার ভালোবাসা। আর এই ভালোবাসার সম্পর্ক অটুট রাখতেই সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কলকাতা থেকে দীর্ঘ 600 কিলোমিটার পথ অতিক্রম করে ছুটে এলাম পাহাড়ের কাছে। Once again, welcome back to our channel. এখন ঠিক ঘড়িতে সময় হয়েছে 8:38। তো আমরা আজকে শিলিগুড়ি থেকে তো বেরোচ্ছি। কোথায় যাব তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমরা কোথায় গেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না যে আমরা আলটিমেট শিলিগুড়ি থেকে আজ কোথায় যাব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেখানে ভালো লাগবে, যেখানে বেস্ট ভিউ পাবো আমরা সেখানেই যাব। টার্গেট তো আছে ধত্রে অবধি যাওয়ার, দেখা যাক এবার রাস্তায় কি হয়। তো ফাইনালি এবার আমরা হোটেল থেকে বেরোলাম, কারণ এখান থেকে শুরু হবে আজকের জার্নি। শিলিগুড়ির খাপ্রাইল মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছি, আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং এখান থেকে দেখালো পিছনে একটা বোর্ড ছিল, তাতে লেখা ছিল প্রায় 32 কিলোমিটার। তো আমি ওখানে রেকর্ডিং অন করতে পারিনি, জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড ছিল। জীবনে প্রথমবার আজকে পাহাড়ে বাইক চালাবো, মানে একটা অন্য লেভেলের এক্সাইটমেন্ট। দেখো এদিকে বাঁ দিক দিয়ে আস্তে আস্তে চা বাগান শুরু হয়ে গেল। এবার যত এগোবো এরা মাঝে মধ্যে এই চা বাগানগুলো পড়বে রাস্তায়। আমাদের বিউটির দিকে কনসেন্ট্রেট করতে গিয়ে রাস্তা দিয়ে নজর সরে যাচ্ছে। এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান থেকে হাতি পারাপার করে। এর আগে মানে পাহাড়ে বাইক চালানোর আমার কোনো অভিজ্ঞতা নেই, আজকেই প্রথম আমি পাহাড়ে বাইক চালাবো। জানি না কি সমস্যার সম্মুখীন হতে হবে, তবে ঠিক আছে, পাহাড়ে বাইক চালাইনি তো কী হয়েছে, এত বছর তো বাইক চালিয়েছি। ওয়েলকাম টু দার্জিলিং। এই ওঠা শুরু। প্রথমটা একটু সাবধানে চালাতে হবে, আগে বুঝে নি বাঁকগুলো। যত ওপরে যাচ্ছি আস্তে আস্তে রাস্তা কিন্তু বেশ ভালোই স্টিপ হচ্ছে, মানে আমরা খানিকক্ষণের মধ্যে অনেকটা হাইট গেইন করে নিয়েছি। তোমরা বরঞ্চ রাস্তার ভিউটা এনজয় করো, আর আমি ততক্ষণ একটু গাড়ি চালাতে কনসেন্ট্রেট করি, যেহেতু আমার প্রথমবার সেট হতে একটু সময় লাগবে। একে তো বাইক নিয়ে পাহাড়ে প্রথম, তার উপর ভারী বাইক। কোথাও যেন মনের কোণে ভয় একটা রয়ে গিয়েছিল, কিন্তু ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই নিজের ইচ্ছের ওপর ভরসা রেখে স্বপ্নের বাইক নিয়ে আমি এগিয়ে চললাম স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। অনেকটা উপরে আমরা হাইট গেইন করে নিয়েছি কিন্তু অলরেডি। আর উপরে রাস্তাগুলোকে দেখো কীরকম, যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু রাস্তা, মানে এই ডিভাইডারগুলো। মানে এই রাস্তাটা এতটাই আফিল, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার। থার্ড গিয়ারে খুব অল্প সময়ের জন্যই উঠছে গাড়ি। আস্তে আস্তে পাহাড়ের এই বাঘগুলোর সাথে সরবর হয়ে উঠলাম আমি, আর অনুভূতিটা ছিল এক কথায় অসাধারণ। এখানে মানে পুরো ফগে ঢেকে আছে, যদি পরিষ্কার থাকতো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত এখান থেকে। আর এটাই হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট। কুয়াশা থাকার জন্য অতটা ক্লিয়ার নয়, কুয়াশা না থাকলে পুরোটা দেখা যেত। আর নিচের রোডগুলোকে দেখো, মানে কি সুন্দর লাগছে, ওপর থেকে গাড়িগুলো মানে কীরকম এঁকে বেঁকে নামছে। আর এদিক দিয়ে এই পুরো কার্শিয়াং শহরটা। ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু আমরা উঠে উঠে এঁকে বেঁকে উঠে এলাম। কার্শিয়াং ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো কতটা আফেল। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, মানে কি সুন্দর এঁকে বেঁকে ওপর দিকে উঠেছে রাস্তাটা।
এতক্ষণ পর মোটামুটি বেন্ডগুলোর সাথে একটু ইউজ টু হয়ে গেছি, এখন আর অসুবিধা হচ্ছে না। অসুবিধা প্রথমে হয়নি, প্রথম একটা দুটো একটু টার্ন নিতে প্রবলেম হচ্ছিল। সামনে বাঁদিকে আমাদের কার্শিয়াং স্টেশন, এটা কার্শিয়াং বাজার, যে কারণের জন্য এতটা কনজেস্টেড। সামনে আসছে টয় ট্রেন। চলো, অনেকক্ষণ পাহাড়ে ওটা প্র্যাকটিস হয়ে গেছে, এবার একটু পাহাড়ের মজা নিই। আর এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎই ইচ্ছা হলো এই ঠান্ডায় গরম গরম ম্যাগি খাওয়ার। আর যেরাম ইচ্ছা তেমন কাজ, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারেই একটি দোকানে, আর সেখানেই গরম ম্যাগি দিয়ে কমপ্লিট করলাম আজকের দিনের ব্রেকফাস্ট। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। আর এবার আমরা এখান থেকে সোজা এগোবো ঘুমের দিকে, আর ঘুম থেকে আমরা যাব হচ্ছে পাহাড়ে। ওয়েদারটা দেখো, একটু আগেই একদম পুরো মানে পরিষ্কার আকাশ ছিল, আর খানিকক্ষণের মধ্যেই পুরো মেঘলা হয়ে গেল এলাকাটা। ওপরের গাছগুলোকে দেখো কি দারুণ লাগছে। যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা আরও বেশ বাড়ছে। এখানে টেম্পারেচার এখন এই মুহূর্তে প্রায় 4-5 ডিগ্রির মতো হবে। তবে বেসিক্যালি বলতে গেলে এটাই মজা, পাহাড়ে ঘুরতে এসে যদি ঠান্ডাই না হলো তাহলে পাহাড়ে ঘুরতে আসার মজাই নেই। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ঘুমে। এখানটাও একটু কনজেস্টেড এরিয়া। তারপর আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন। এতক্ষণ আমরা উপরে উঠছিলাম, আর এবার মানে বেশ কিছুক্ষণ ধরে এখন কিন্তু নিচের দিকে নামছি। রাস্তাটা এখান থেকে সোজা বেশ অনেকটা নিচে নেমে গেছে। পাহাড়ে গাড়ি চালাতে গেলে একটা জিনিস মানে প্রচণ্ডভাবে মেনটেন করতে হবে, সেটা হলো লেন মেনটেন করা। যে বাঁকগুলো আছে না পাহাড়ের, এই বাঁকগুলো ঘোরার সময় যদি নিজের লেন ছেড়ে বেরিয়েছে, উল্টো দিক দিয়ে যে গাড়ি আসছে তার সাথে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকেই যায়। তো সবসময় নিজের লেনে থাকাটাই বেটার। খালি দুধারের রাস্তাটা দেখো, মানে দুধারে উঁচু উঁচু পাইন গাছ, আর তার মধ্যেখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, মানে সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ ফাটাফাটি। আর মাঝে মধ্যে মেঘ করে যাচ্ছে, মেঘলা, আবার কোনো জায়গায় রোদ বেরোচ্ছে। তবে এখনও পর্যন্ত একটা জিনিস পাইনি দার্জিলিংয়ের রাস্তায়, যতবারই এসছি দার্জিলিংয়ে। ও শীতকালে আমি এর আগে কখনোই আসিনি, এটাই প্রথম শীতকালে আসা। রাস্তায় এখনও পর্যন্ত মেঘ পাইনি, কিন্তু দেখো দেখো রাস্তাটা দেখো খালি, ও সেরা সেরা। দুধারে পাইন গাছ, আর মধ্যখান দিয়ে এত সুন্দর রাস্তা, আর এদিকটাতে ঠান্ডা প্রচণ্ড। যেহেতু ভাইজারটা আমি খুলে রেখেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা চলে এলাম লেপচা জগৎ। ওপরে খালি পাইনের জঙ্গলগুলো দেখো।
আমরা অলমোস্ট চলে এসেছি ধোত্রে, আর এখান থেকে 13 কিলোমিটারের মতো সময় লাগবে, 8 ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী। গুগল ম্যাপের ওপর এইসব এলাকায় ভরসা না করাই ভালো, কারণ গুগল ম্যাপ দেখে আমরা ঢুকে গেছিলাম অন্য একটা রাস্তায়। সেখান থেকে আবার টোটাল প্রায় 15 কিলোমিটারের মতো আবার রিটার্ন আসতে হলো আমাদের, নাহলে এতক্ষণে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। কিছুক্ষণ ধরে আমরা একটা এই রকমই সব রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। একটু আগে তো মানে একদম চরম অফরোড ছিল। আমরা অলমোস্ট প্রায় চলেই এসেছি ধরতে। এখান থেকে আর খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার হবে। আর ওখানে এখনো পর্যন্ত আমাদের কোনো রুম বুক করা নেই, গিয়ে দেখবো। আর একটা জিনিস দেখো, উপরের পাইনের জঙ্গলটা দেখো, মানে কিছু দেখা যাচ্ছে না, কোনো লাইট পাস করছে না ওইখান থেকে, এত ঘন জঙ্গল। অ্যাট লাস্ট ওয়েলকাম টু ধোত্রে। এবার দেখতে হবে রুম কোথায় নেওয়া যায়, ভালো ভিউ দেখে রুম নিতে হবে। দেখো এইখানে এই একটা আছে পদ্মা, ওইখানে আছে শেরপা। গুড মর্নিং ফ্রম ধোত্রে। ঘড়িতে এখন সময় 7টা বাজে, আর এখানকার টেম্পারেচার এখন প্রায় 2 ডিগ্রির কাছাকাছি। তো তোমাদেরকে একবার দেখাই রাত্রিবেলা যে শিশির পড়েছে, শিশিরগুলো কীরকম মানে বরফ হয়ে জমে গেছে। যে টিনের চালগুলোতে তো সাদা হয়ে আছে বরফগুলো। সব থেকে ভালো বুঝতে পারবে ওই যে দূরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়ির লাল গাড়িটার চালটা যদি দেখো সাদা হয়ে আছে। এই যে বাড়ির চালগুলো দেখতে পাচ্ছ, দেখো পুরো সাদা হয়ে জমে গেছে বরফ। মানে অ্যাকচুয়ালি এগুলো বরফ ঠিক না, শিশিরগুলোই জমে গেছে। কয়েকটা জাস্ট বাড়ি নিয়েই এই পুরো ধোত্রে গ্রামটা, এই কটা বাড়ি জাস্ট, আর কোনো বাড়ি নেই। আমরা আসি একদম লাস্টের দিকে, মানে লাস্টের দিকে বলতে একদম গ্রামের শুরুতেই। আর ওই যে দূরে যে বাড়িগুলো দেখছো ওইখানটাতে, এখানে হচ্ছে শেরপা হোমস্টে, তারপরে পদ্মা হোমস্টে, মানে জাস্ট কয়েকটা হাতে গোনা বাড়ি, খুব বেশি হলে 40-50টা বাড়ি। ওইখান থেকে শুরু হয়ে এই জাস্ট এখানে গিয়ে গ্রাম শেষ। তো এখন আমরা যাচ্ছি, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে। আর এদিকে যাচ্ছে রাস্তাটা এবার দেবাঞ্জন নামবে। দেখে আসো ওইটাই একটু খাঁচটা নো, এদিক দিয়ে যাওয়া যাবে। দেখো এখানে যেরকম বরফগুলো জমে আছে, বরফ না শিশিরগুলো কিরকম জমে আছে পুরো ঘাসের ওপর। এই ঠান্ডার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টে। কোনটা যে নাকের জল আর কোনটা চোখের জল বোঝা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, দেখো কিরকম পুরো ভর্তি হয়ে গেছে পুরো বরফ। মানে রাত্রিবেলা কি লেভেলের ঠান্ডা ছিল। এবার কোনটা দিয়ে যাবো? হ্যাঁ, কোনটা রাস্তা? এটা রাস্তা? আরে এরকম কোনো রাস্তা নেই, দূর কই আছে? কোথা দিয়ে যাচ্ছি আমরা? দেবাঞ্জন আগে যাচ্ছে আমাদের পথ দেখিয়ে। অ্যাকচুয়ালি এটা রাস্তা নয়, এটা শর্টকাট। উঠে তো যাচ্ছি, নামতে পারবো তো? কোথায় টাওয়ার? হ্যাঁ ওই তো টাওয়ার, উপরে টাওয়ার দেখা গেছে। ওইটাই ভিউ পয়েন্ট। ছোটখাটো একটা ট্রেক হয়ে গেল। আমাদের আজকে ট্রেক করার কথা ছিল টুংলু অব্দি, এই উঠতে অবস্থা খারাপ, আরো 6 কিলোমিটার। কথায় আছে, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। সত্যি তাই, আমাদেরও চোখের সামনে ধরা দিল সুন্দরী গিরিকন্যা কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্রা।
আলটিমেট আমাদের আশাটা সার্থক হয়েছে। মানে আমি আজ পর্যন্ত যতবারই কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি এত সুন্দর আর এত পরিষ্কার জীবনে আজ থেকে আগে কোনো দিন দেখিনি। তো ফাইনালি আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা কমপ্লিট। আর এবার আমরা হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। আর এরপর আমরা এখান থেকে চলে যাব দাওয়াই পানির দিকে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।